গুড ইভিনিং। লাস্ট ক্লাসে আমরা ব্ল্যাক বুক থেকে 50টা সিনোনিমস আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আরও 50টা সিনোনিমস আলোচনা করব। দেখো, আমরা কনসিড পর্যন্ত পড়িয়েছিলাম লাস্ট, তারপর আজকে থেকে পড়াচ্ছি। কনসিকুয়েন্স 51। কনসিকুয়েন্স কনসিকুয়েন্স মানে হচ্ছে কোনো ঘটনার পরবর্তীতে কি ফলাফল হয়, অর্থাৎ কোনো ঘটনার পরিণাম কি হয় তাকে বলে কনসিকুয়েন্স। মানে রেজাল্ট কি হয়। কারণ একটা মাইক অন আছে, খটখট করে আওয়াজ হচ্ছে। ব্রজগোপাল, মাইকটা অফ করো। ওকে, সো কনসিকুয়েন্স মানে হচ্ছে কোনো ঘটনার ফলাফল, পরিণাম, আউটকাম বা রেজাল্ট কি হবে। বা আমরা রিপারকাশন কতটা বলতে হবে, রিপারকাশন। রিপারকাশন, ঠিক আছে, REPER কাশন, CUSSION। রিপারকাশন মানে কোনো ঘটনার ফলে কীরকম তার এফেক্টটা হচ্ছে, তার পরিণাম কি বা ফলাফলটা কি হচ্ছে সেটা বলতে পারি। ক্র্যাভেন, ক্র্যাভেন যে খুব ভীতু। ক্র্যাভেন যে খুব ভীতু। ল্যাকিং ইন কারেজ, সাহসে কুলোচ্ছে না, সাহসের অভাব, ভীরু, কাপুরুষ, ঠিক আছে। ডারপোক যেটা বলছে এখানে, আমরা বলতে পারি কাওয়ার্ডলি, ভীরু, টিমিড, ফ্রাইটেন্ড, লিলি হার্টেড। লিলি ফুল, লিলি হার্টেড, চিকেন হার্টেড, এগুলো সবই কিন্তু খুব কাপুরুষ বা ভীরুতার কথা বলে। চিকেন হার্টেড, লিলি হার্টেড। ফিয়ারফুল, সবসময় ভয়ে ভয়ে থাকে। টিমোরাস, ভীত, টিমিড। ডাস্টার্ডলি, ডাস্টার্ডলি, ডাস্টার্ডলি মানে হচ্ছে ভীত। তাহলে ক্র্যাভেন মানে ভয় পায় বা খুব ভীরু, কাপুরুষ, তার সিনোনিম হবে কাওয়ার্ডলি, টিমিড, ফ্রাইটেন্ড, লিলি হার্টেড, চিকেন হার্টেড, ডাস্টার্ডলি, টিমোরাস, ফিয়ারফুল। পরবর্তী শব্দ ডেয়ারিং। ডেয়ারিং মানে খুবই সাহসী, ঠিক আছে। বোল্ড বলতে পারো, তারপরে ব্রেভ বলতে পারো, ফিয়ারলেস বলতে পারো, কারেজিয়াস বলতে পারো। ইনট্রেপিড, ইনট্রেপিড মানে খুব ডেয়ারিং, সাহসী বলতে পারো। অডাশাস, অডাশাস মানে অডাশিয়াস যাকে বলছে, অডাশাস মানে কিন্তু খুবই ঔদ্ধত, খুবই সাহসী, ঠিক আছে। ডেয়ারিং। ডেডলি, ডেডলি মানে হচ্ছে যেটাতে মৃত্যু পর্যন্ত হতে পারে, মানে প্রাণঘাতী যাকে বলে ডেডলি, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। যেমন ফেটাল মানে একদম প্রাণঘাতী। লিথল মানে প্রাণঘাতী, এমন জিনিস যাতে মানুষের মৃত্যু হয়। লিথল, ফেটাল, ডেঞ্জারাস, লাইফ থ্রেটেনিং, স্যাভেজ। স্যাভেজ মানেও একটা বড় বড় ঘটনা যাতে মানুষের প্রাণ চলে যায়। মর্টাল, মর্টাল মানে যে মৃত হয়, মারা যায়। ভায়োলেন্ট, হিংস্র। পরবর্তী শব্দ ডেডিকেট। ডেডিকেট করা মানে কাউকে তুমি উৎসর্গ করছো, কিছু ডেডিকেট করছো, ঠিক আছে, সমর্পণ করছো, উৎসর্গ করছো। তার মানে তুমি এখানে ডিভোট বলতে পারো, সমর্পিত করা, ডিভোট। বা কমিট বলতে পারো। কমিট মানে কারোর প্রতি তুমি একনিষ্ঠ হয়ে আছো, কমিটেড। বা লয়্যালটি বলতে পারো, বিশ্বস্ততা। বা ইন্টেগ্রিটি বলতে পারো, চারিত্রিক যে ইন্টেগ্রিটি, ঠিক আছে। অব্লিগেটেড বলতে পারো, মানে বাধ্য থাকা, অব্লিগেটেড। রেস্ট্রিক্ট মানে কোনো কিছু নিয়ন্ত্রণে থাকা বা কোনো কিছু কন্ট্রোলের মধ্যে থাকা। ডেফারেন্স, দেখবে যখন চিঠি লেখা হয়, অফিসিয়াল লেটার, বলা হয় উইথ ডিউ ডেফারেন্স। উইথ ডিউ ডেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে। তাহলে ডেফারেন্স মানে হচ্ছে রেসপেক্টফুল থাকা, ঠিক আছে, বা রেসপেক্ট। বা ওবেইসান্স, ওবেইসান্স। সাবমিসিভ, কারোর অধীনে থাকা। ওবেইসান্স মানে সেই কারোর একটা অধীনস্থ হয়ে কাজ করা, ঠিক আছে, কাউকে সম্মান জানানো, রেসপেক্ট করা। সার্ভাইল মানে সার্ভিস, সার্ভাইল, সার্ভ্যান্ট মানে সার্ভাইল মানে যে সবসময় কারোর দাস হয়ে থাকে। হ্যাঁ, ওবিডিয়েন্ট বাধ্য থাকা। ডিটেরিওরেট, স্বাস্থ্যের অবনতি ঘটছে, ডিটেরিওরেট করছে, কোনো একটা
প্রগ্রেস যেটা আস্তে আস্তে বাজে দিকে চলে যাচ্ছে বা অবস্থার অবনতি ঘটছে, তখন তাকে বলা হয় ডিটেরিওরেট। এখানে বলছে ওয়ার্সেন, আরও অবস্থা বাজে করে দেওয়া, ঠিক আছে। ডিক্লাইন, উইকেন, দুর্বল করে দেওয়া। ডিগ্রেড, তাকে আরও বেশি মানে অবস্থার অবনতি করানো, ডিগ্রেড করা। ডিজেনারেট, খারাপ হয়ে যাওয়া, ডিজেনারেট খারাপ হয়ে যাওয়া। ডিকে, পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ডিল্যাপিডেটেড, ডিল্যাপিডেটেড, অ্যাকচুয়ালি ডিল্যাপিডেটেড কথাটা কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ধরো কোনো বিল্ডিং খসে পড়ছে, পলেস্তারা, বিল্ডিংটা ভাঙা চোরা হতদরিদ্র অবস্থা, তখন তাকে বলা হয় ডিল্যাপিডেটেড বিল্ডিং, ডিল্যাপিডেটেড, ঠিক আছে। তাহলে ডিটেরিওরেটেড সিনোনিম হতে পারে ওয়ার্সেন, ডিল্যাপিডেটেড। রেট্রোগ্রেশন মানে পতন হচ্ছে, রেট্রোগ্রেশন। প্রগ্রেশন মানে সামনে এগিয়ে যাওয়া, রেট্রোগ্রেশন মানে পেছন দিকে যাওয়া, মানে পতন হওয়া। ডিক্লাইন, উইকেন, তারপর ডিজেনারেট, ডিকে, তারপর ডিগ্রেড। এরপর আসছে ডিটারমাইন্ড বা ডিটারমিন্ড, মানে কোনো কিছু নির্ধারণ করা। ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। ডিটারমিন্ড, কোনো কিছু ঠিক করেছে, নির্ধারণ করেছে, একটা কঠোর ডিসিশন নিয়েছে। রিজলভড, সংকল্পিত, রিজলভড। রেজলিউট, রেজিলিউট মানে একদম স্থিরভাবে, দৃঢ়ভাবে একটা কাজ করবে বলে প্রতিজ্ঞা করেছে, রেজিলিউট করেছে। ডিসাইসিভ মানে খুব ভালো করে ভেবে চিনতে, ঠিক আছে, ডিসাইসিভ, সব দিক ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া। স্টিড ফাস্ট, স্টিড ফাস্ট প্রচণ্ডভাবে দৃঢ়তার সঙ্গে। টিনেশাস, টিনেশাস বা টেনাসিটি, টেনাসিটি বা টিনেসাস, এটার মানেও কিন্তু যার মধ্যে আমরা একটা ডিটারমিনেশন দেখতে পাই যে একটা কাজ তাকে করতেই হবে, এই টেনাসিটি নিয়ে কোনো কাজ করা, এই টিনেশাস হওয়া। ওকে। ডিমিনিটিভ, দেখো ডিমিনিটিভ হচ্ছে ছোট করে দেওয়া। ডিমিনিটিভ মানে ছোট, ঠিক আছে, ছোট। টাইনি মানে ক্ষুদ্র, ছোট। মিনি, মিনিয়েচার, মিনিস্কিউল মানে খুব ছোট্ট করে, অল্প মানে সংখ্যায়, বা বলতে পারো তার আকৃতি খুব ছোট, হ্যাঁ। পিউনি, স্মল পরিমাণ। ডোয়ার্ফ মানে হচ্ছে যাকে তোমরা মানে জোকার বলো, জোকার ইজ ডিফারেন্ট। ডোয়ার্ফ হচ্ছে খর্বাকৃতি মানুষ, হ্যাঁ, বামন আকৃতির মানুষ, ডোয়ার্ফ। ওকে। এরপর হচ্ছে ডিসার্ন। ডিসার্ন মানে কোনো কিছু চিনতে পারলে, কোনো কিছু অনুধাবন করতে পারলে, বুঝতে পারলে কোনো কিছু, ডিসার্ন করা, কোনো কিছু বুঝতে পারা, ঠিক আছে, কোনো কিছুকে তুমি রেকগনাইজ করতে পারে, চিনতে পারলে। আচ্ছা, বলছে অবজার্ভ করা, লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা, ওয়াচ করা। আইডেন্টিফাই শনাক্তকরণ করা। ডিসক্রিমিনেট ভেদাভেদ করা, মানে এটা এ, এটা ওই, এটা সে, এটা সে, এই যে আলাদা করছো, পৃথকীকরণ করছো, ডিসক্রিমিনেট করছো। পারসিভ আন্ডারস্ট্যান্ড অনুধাবন করতে পারা। ডিটারমাইন কোনো কিছু নির্ধারণ করা। নোটিস স্পট কোনো কিছুকে খুঁজে পাওয়া। ডিস্টিংগুইশ কোনো কিছু সবার থেকে আলাদা, সেইভাবে তাকে আলাদা করা, পার্থক্য করা। তো ডিসার্ন মানে হচ্ছে ডিসক্রিমিনেট বলতে পারো, পারসিভ বলতে পারো, ডিটারমাইন বলতে পারো, নোটিস, স্পট, ডিস্টিংগুইশ, আইডেন্টিফাই করা, ওয়াচ করা, অবজার্ভ করা। নেক্সট ওয়ার্ড ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি মানে হচ্ছে অসামঞ্জস্য। অসামঞ্জস্য মানে হচ্ছে মানে কোনো কিছুর মধ্যে সমতা বজায় থাকছে না, কোনো কিছুর মধ্যে সমতা বজায় থাকছে না, ঠিক আছে, ডিসপ্যারিটি। ডিফারেন্স পার্থক্য। ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য, বিচিত্র জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র, ঠিক আছে। ইনইকুয়ালিটি মানে সমতা নেই, অসাম্য, ইনইকুয়ালিটি। ইনকংগ্রুইটি অসামঞ্জস্য। ডিসক্রিপেন্সি কথার মানে ডিসক্রিপেন্সি মানেও কিন্তু কোথাও একটা গন্ডগোল হওয়া, মানে তুমি ধরো কোনো একটা ইনফরমেশন দিলে সরকারিভাবে, কিন্তু যখন খাতা কলমে
দেখা যাচ্ছে যে সেটা অন্য হয়ে যাচ্ছে, বা খাতা কলমে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে বাট বাস্তবে গিয়ে দেখা গেল সেটা অন্য জিনিস। তো এই যে ইনফরমেশন দেওয়া এবং বাস্তবের মধ্যে যে পার্থক্য তাকে ডিসক্রিপ্যান্সি বলে, ঠিক আছে। তারপরে ইমব্যালেন্স করতে বলতে পারো, বা ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি মানে যার মধ্যে তুমি কি করছো, কনসিস্টেন্সি পাচ্ছ না, মানে কোনো একটা বিষয়ে যে একটা স্থির থেকে কোনো মতামত দেওয়া বা একটাই কথা বলা, বারবার করে সেটা চেঞ্জ হচ্ছে, ইনকনসিস্টেন্সি। ওকে, ডাইভারজেন্স মানে সেই বৈচিত্র্য, ডিসকর্ড মানে একটা বিবাদ, ঝগড়া, কনফ্লিক্ট, স্ট্রাইফ। ডিসপ্যারিটি মানে কি, দুজনের মধ্যে ডিসপ্যারিটি আছে, দুজনের মধ্যে একটা অশান্তি চলছে, সেই অর্থে বলতে পারো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে কনফ্লিক্ট বা স্ট্রাইফ এই কথাগুলো বলা যায়। দ্বন্দ্ব হওয়া বা স্ট্রাইফ হওয়া, স্ট্রাইফ মানে সেটাও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব, ঝগড়া বিবাদ। এরপর আছে ড্র্যাগ। ড্র্যাগ মানে কি, কোনো কিছুকে ঠেলে নিয়ে যাওয়া, কোনো কিছুকে ঠেলে নিয়ে যাওয়া, ঠিক আছে। পুল করা, তারপরে হল, ড্র্যাগ ঠেলে নিয়ে যাচ্ছ, টাগ টানছো, ট্রেল কোনো কিছুকে মানে সারিবদ্ধভাবে টেনে নিয়ে যাচ্ছ, তখন তাকে ট্রেল করা বলে। সো ড্র্যাগ এটা সিনোনিম হবে পুল, হল, ড্র, টাগ, ট্রেল। নেক্সট ওয়ার্ড আর্ন। আর্ন মানে হচ্ছে কি হবে, উপার্জন করা, ইয়েস উপার্জন করা। সো অ্যাচিভ করা বলতে পারো, কোনো কিছু পাওয়া, লাভ করা। রিপ, রিপ ধরো ফসল ফলেছে, তখন তুমি বলে রিপ, বলতে পারো প্যাডি, ঠিক আছে, ধানের উৎপন্ন হয়েছে, রিপ করেছে। রিপ ফ্রুটস, ফল উৎপন্ন হয়েছে, ফল পেকেছে, ঠিক আছে। স্কোর করা, অবশ্যই রান করা, স্কোর করা, কিন্তু আর একটা স্কোর মানে হচ্ছে কেউ কিছু ভালো মতো উপার্জন করতে পারলো, স্কোর করলো। সিকিওর করলো, নিশ্চিত করলো। উইন জিতে গেল, ঠিক আছে। গেইন, অ্যাচিভ, রিসিভ এগুলো হয়তো লেখা আছে। অ্যাকোয়ার করা, কোনো কিছুকে অর্জন করা। কালেক্ট করা, জড়ো করা। অবটেইন করা, কোনো কিছু লাভ করা, হাসিল করা। এগুলো সবই কিন্তু কোনো কিছু উপার্জন করা। উপার্জন করা মানে শুধু টাকা উপার্জন তা কিন্তু নয়, ঠিক আছে। সম্মান উপার্জন করতে পারে, জ্ঞান আহরণ করতে পারে, ঠিক আছে, ফসল উৎপন্ন হচ্ছে, সবই কিন্তু সেই আর্ন করার মধ্যে পড়ছে। এমিট, এমিট মানে কোনো কিছু নির্গত হওয়া, যেরকম ধোঁয়া নির্গত হয়, সো তখন তুমি এমিট শব্দটা বলবে। ধরো তুমি ঢেকুর তুললে, সেখানেও আমরা বলতে পারি এমিট আ বেলচ, ঢেকুর তুলে এমিট, সেখানেও কথাটা বলা যেতে পারে। তাহলে এখানে ডিসচার্জ করা, ধোঁয়া বেরোচ্ছে বা জল বেরোচ্ছে, এমিট, ঠিক আছে। ইম্যানেট, ইম্যানেট রিলিজ করা, মুক্ত করা। এক্সেল, আমরা ইনহেল এক্সেল করি। ইনহেল মানে কি, শ্বাস বায়ুটাকে ভেতরে নেওয়া, ইনহেল। এক্সহেল শ্বাস বায়ুটাকে বাইরে বের করা, এক্সহেল, ঠিক আছে। এক্সিউড কোনো কিছু বেরিয়ে যাওয়া, এক্সিউট করা। উজ চুইয়ে চুইয়ে পড়া, উজ চুইয়ে চুইয়ে পড়া। এছাড়াও আছে স্পিল ছড়িয়ে যাওয়া, স্পিউ মানে যে ধোঁয়াটা উঠছে, সরি হ্যাঁ ইজেক্ট হবে। তুমি ধরো কম্পিউটারের থেকে কিছু বের করে নিলে, ইজেক্ট করলে, হ্যাঁ সেটাও হবে, ইজেক্ট হবে। ভেন্ট কোনো কিছু বেরিয়ে যাওয়া, পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভেন্ট, ঠিক আছে। স্পিউ ধোঁয়া বেরোচ্ছে, স্পিউ। ধোঁয়া মানে অ্যাকচুয়ালি এখানে স্পিউ হচ্ছে সেই বুদবুদের মতো, ফ্যানার মতো যেগুলো বেরোচ্ছে, সেটাকে বলা হয়। এনগালফ গিলে ফেলা, এনগালফ গিলে ফেলা পুরোপুরিভাবে। ওভার পাওয়ার। এনভেলপ, এনভেলপ দেখো এনভেলপ মানে কোনো কিছুকে ঢেকে দেওয়া, ঠিক আছে, ঢেকে দেওয়া, এনভেলপ। ইনান্ডেট মানে যেটা তুমি বলতে পারো যে কোনো কিছু ডুবে যাওয়া, ঠিক আছে। ইনান্ডেট করা মানে অ্যাকচুয়ালি বন্যা, এটা বলতে পারো। ডেলিউজ বলতে পারো বন্যা। তারপরে সাবমার্জ ডুবে যাওয়া, জলে ডুবে যাওয়া, সেটা বলতে পারো। ওকে, সো এনগালফের সিনোনিম হবে ওভার পাওয়ার করা, কোনো কিছুকে পুরোপুরি নিজের দখলে করে নেওয়া। এনভেলপ, ইনান্ডেট, ডেলিউজ, সাবমার্জ। নেক্সট ওয়ার্ড এনথ্রল। এনথ্রল মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, পুরো একদম নিজের বশে করে নেওয়া, এনথ্রল। হিপনোটাইজ করে নেওয়া। হিপনোটাইজ করা মানে জানো,
বসে করে ফেলা। হ্যাঁ, বশীকরণ, বশে করে ফেলা, সম্মোহিত করা। সম্মোহিত করা, ইয়েস, হিপনোটাইজ করা। কদিন আগে একটা সিনেমা এসেছিল না, আম, অজয় দেবগন ছিল, শয়তান। 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 ওটার ওটা একটা গুজরাটি মুভি। গুজরাটি মুভিটার নাম ছিল বশ, মানে কাউকে বশে করে না, যেটা হিপনোটাইজ করে না, বশ, বশীকরণ, বশ। সেটার হিন্দিটা করলো শয়তান বলে। এনিওয়ে, তো এন্থ্রাল মানে যদি হয় মন্ত্রমুগ্ধ হয়ে যাও, তাহলে মেসমারাইজ, কারোর রূপে তুমি পুরো সম্মোহিত হয়ে গেছো পুরো, ঠিক আছে, হোশ খো ব্যাঠে, মেসমারাইজ হয়ে গেছো পুরো, এনচ্যান্ট হয়ে গেছো, মন্ত্রমুগ্ধ। ক্যাপটিভেট, সে তোমাকে তার রূপে পুরো আটকে ফেলেছে, বন্দি করে ফেলেছে, এতটাই তুমি আকর্ষিত হয়ে গেছো, ক্যাপটিভেট হয়ে গেছো। ফ্যাসিনেট, ফ্যাসিনেট মুগ্ধতা, মুগ্ধতা। চার্ম, বিউইচ, বিউইচ মানে যেন মনে হয় কোনো একটা ডাইনি বা উইচ তোমাকে তার বশে করে নিয়েছে, বিউইচ। বিগাইল, কাউকে ঠকিয়ে দেওয়া। তারপর এস্ট্রেঞ্জ, এস্ট্রেঞ্জ, কাউকে কোনো দল থেকে বা কোনো সমাজ থেকে বা কোনো একটা গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া। অ্যালিনেট করে দেওয়া, অ্যালিয়েনেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, একা করে দেওয়া, সেপারেট করে দেওয়া, সেপারেট। অ্যালিনেট মানে হচ্ছে মানে গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া, গ্রুপ থেকে দূরে করে দেওয়া। সেপারেট মানেও বিচ্ছিন্ন করে দেওয়া। এলিমিনেট হচ্ছে বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ এলিমিনেটও হবে। তারপর ইভেনচুয়ালি, শেষ পর্যন্ত, শেষে। ফাইনালি, আলটিমেটলি, ফাইনালি, আলটিমেটলি। আচ্ছা, তারপর আছে এক্সিকিউট। এক্সিকিউট মানে কোনো একটা দায়িত্ব, কোনো একটা কর্তব্য, কোনো একটা আদেশ পালন করা, এক্সিকিউট করা, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করা, সেটাকে লাগু করা। ক্যারি আউট করা, সেটাকে কাজে করে দেখানো। পারফর্ম করা। অ্যাকমপ্লিশ, সেটাকে পুরো করে দেখানো, অ্যাকমপ্লিশ। সেক্ষেত্রে আমরা এক্সিকিউটের সিনোনিম বলতে পারি এনাক্ট করা। তারপরে ইমপ্লিমেন্ট করা, কোনো একটা বিষয়কে ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে, প্র্যাকটিক্যালি সেটাকে কাজে করে দেখানো, ইমপ্লিমেন্ট করা। নেক্সট এক্সেম্পট, এক্সেম্পট, তুমি কাউকে কোনো কিছু থেকে, দায়িত্ব থেকে মুক্ত করছো, এক্সেম্পট করছো, বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তুমি কোনো কিছু ফ্রিতে পাচ্ছ, ঠিক আছে, ফ্রিতে পাচ্ছ, ফ্রি করা কোনো কিছু। ইমিউন করা মানে কোনো কিছুর থেকে কিছু মানে মানে সুরক্ষাতে আছে, ইমিউনে আছে, তার সুরক্ষা কবচ দেওয়া আছে তাকে। এক্সক্লুড করা, কাউকে বাদ দিয়ে দেওয়া, বাইরে বের করে দেওয়া। ইনক্লুড মানে ভেতরে, এক্সক্লুড মানে বাইরে। অ্যাবজলভ করা, দোষ থেকে মুক্ত করা। ডিসচার্জ করা, বন্দি থেকে মুক্ত করা। এক্সকিউজড, ক্ষমা করা। স্পেয়ার্ড, স্যার এটাকেও এলিমিনেট বলতে পারি? দেখো এক্সেম্পট মানে হচ্ছে কোনো কিছু তুমি, যে কোনো থেকে অব্যাহতি দেওয়া। না অব্যাহতি দেওয়া, হ্যাঁ স্পেয়ার করা আছে, ফ্রি করা আছে। এলিমিনেট করা মানে বাদ দিয়ে দেওয়া। আসলে কাউকে বাদ দিয়ে না, কাউকে ধরো তুমি কি করছো বলো, ভালো হবে না। না আমি বলি এক্সেম্পট কথাটা হচ্ছে, ধরো তুমি, তোমার ধরো 100 টাকা বিল হয়েছে, ঠিক আছে, তোমাকে 5% এক্সেমশন দেওয়া হলো, তার মানে তুমি 100 টাকায় 95 রুপিস পে করলে, তোমাকে 5 টাকা ছাড় দেওয়া হলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছাড়, এক্সেম্পট মানে ছাড়, বুঝতে পারছো, ডিসকাউন্ট। আংশিকভাবে, আর সেটা সম্পূর্ণভাবে ছিল আর কি। হ্যাঁ, না এখানে এলিমিনেট করা মানে কি বলতো, কাউকে কোনো দল থেকে তুমি বাদ দিয়ে দিলে, গ্রুপ থেকে বাদ দিয়ে দিলে। এখানে এক্সেম্পট মানে হচ্ছে কোনো ছাড় দেওয়া, কোনো দোষ থেকে কাউকে মুক্ত করা, ছাড় দেওয়া, বুঝতে পারলে, ছাড় দেওয়া কাউকে। মানে ধরো কেউ দোষ করেছে, দোষ করার পরে জাজ তাকে তার দোষ থেকে মুক্ত করে দেবে, মানে অ্যাবজলভ, দোষ মুক্ত করে দেওয়া। ডিসচার্জ, দোষ থেকে মুক্ত, অব্যাহতি দেওয়া। এক্সকিউজ করা, কাউকে ক্ষমা করে দেওয়া, ক্ষমাটাও তো ছাড় দিয়ে দেওয়া তাকে, ঠিক আছে, দোষীকে ছাড় দিয়ে দেওয়া হলো। স্পেয়ার করা, কাউকে ছেড়ে দেওয়া, দোষগুলো থেকে ছেড়ে দেওয়া। ইমিউন করা, কাউকে তুমি মানে দোষগুলো থেকে মুক্ত করে তাকে একটা সুরক্ষা কবচ দিচ্ছ। এক্সক্লুড করা, কাউকে বাতিল করে দেওয়া, মানে দোষ থেকে বাদ করে দেওয়া, এক্সক্লুড করা, ঠিক আছে। তো এক্সেম্পট মানে কিন্তু তুমি বলতে পারো একটা ছাড়, ওকে। ফ্যাসাইল, ফ্যাসাইল মানে প্রচণ্ডভাবেই সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে হচ্ছে খুব
মানে বাইরে বাইরে একটা ব্যাপার যার মধ্যে গভীরতা কম আছে, গভীরতা কম আছে, বা বলতে পারো যে আমি সেখানে কোনো রকম জটিলতা কিছু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, তাকে বলছে ফ্যাসাইল। খুব সিম্পল কিছু, বা বলতে পারো যে খুব সুপারফিশিয়াল, মানে ওভার সিম্পলিফাই করছো, অতিরিক্তভাবে তুমি সরলীকৃত করছো ব্যাপারটা। আজকে যদি আরজি করে ইনোসেন্ট হবে স্যার? হ্যাঁ, ইনোসেন্ট বলতে পারি তাহলে এটাকে একটা? ইনোসেন্ট, ইনোসেন্ট মানে যে নিষ্পাপ, তাই তো? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি কোনো মানুষকে এখানে ফ্যাসাইল বলছি না, আমি কোনো একটা বিষয়কে ফ্যাসাইল বলছি। কোনো একটা বিষয়কে ধরো, তুমি আচ্ছা। ধরো আজকে যদি তুমি আরজি করে ঘটনাটাকে শুধুমাত্র বলো, যেরকম সৌরভ গাঙ্গুলি কমেন্ট করেছে যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, সো এইটা একটা ফ্যাসাইল কমেন্ট। এটা খুব ওভার সিম্পলিফাই করে একটা কমেন্ট করা হয়েছে, খুব সুপারফিশিয়াল একটা কমেন্ট, যে বিষয়টা গভীরেই পৌঁছতে পারলো না, বিষয়টা খতিয়ে দেখলো না, একটা কমেন্ট করে দিল। এইটাকে বলছে সুপারফিশিয়াল, মানে ফ্যাসাইল কমেন্ট, বা ওভার সিম্পলিফাইড কোনো কমেন্ট করা হলো, ঠিক আছে। শ্যালো কমেন্ট মানে যার গুরুত্ব, মানে গভীরতা নেই যে কমেন্টের, যে মানুষটার, বুঝতে পারলে? বোঝা গেছে, সেখানে কোনো জটিলতা কিছু নেই, খুব সিম্পলিফাই করে আছে, এই ব্যাপারটা এরকম, দুয়ে দুয়ে চার করে দিল, এইটাকে বলবো ফ্যাসাইল। আচ্ছা, ফ্যাসিনেট, আমরা একটু আগে পড়েছি, এনথ্রল, ফ্যাসিনেট একই জিনিস, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, ক্যাপটিভেট হওয়া। এন্টাইস শব্দটা ওখানে ছিল না, এন্টাইস মানে কারো রূপে মোহিত হয়ে যাওয়া, এন্টাইস পুরো একদম মোহিত হয়ে, বশে করে নেওয়ার মতো, মোহিত হয়ে যাওয়া। চার্ম মানে আকর্ষণ, এগুলো তো ছিল ওখানে। ফেটাল, ফেটাল মানে হচ্ছে ডেডলি, মারাত্মক, যাতে বিপদ হতে পারে, ফেটাল। ডিজাস্ট্রাস, বিনাশকারী, ডিজাস্ট্রাস, তাকে বলছে ফেটাল। এরপরের শব্দটা দেখো, ফ্ল্যাবার গাস্টেড, খুব অবাক হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া। ডামফাউন্ডেড হয়ে যাওয়া, অ্যাস্টনিশড, অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, ঠিক আছে। সো ফ্ল্যাবারগাস্টেড মানে হচ্ছে প্রচন্ড ভাবেই সারপ্রাইজড হওয়া, অবাক হওয়া, সারপ্রাইজ বা অ্যাস্টনিশড হওয়া। ডামফাউন্ডেড হয়ে যাওয়া মানে এতটাই চমকে গেছে যে মুখ দিয়ে কিছু কথা বেরোচ্ছে, পুরো বোবা হয়ে গেছে, ডামফাউন্ডেড, হা হয়ে গেছে, কি করবে, ঠিক আছে। আমরা অনেক সময় এটা বলতে পারি অ্যাট সি, অকুল পাথারে পড়েছে, মানে কি করবে, কোথায় যাবে, কি বুঝতেই পারছে না, অ্যাট সি। অ্যাস্টনিশড, অবাক হওয়া, সারপ্রাইজড, আকর্ষণীয়, ঠিক আছে, আশ্চর্যচকিত হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া। তারপর 75, গার্নিশ। দেখবে খাবারের ওপরে যে ফুড ব্লগাররা আছে, তারা খাবারের উপরে সুন্দর করে নারকেল ছড়িয়ে দিল, সুন্দর করে ধনেপাতা ছড়িয়ে দিল, সুন্দর করে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিল, ঠিক আছে, কেকের ওপর, ডেজার্টের ওপর কত রকম তারা কায়দা কানুন করে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়। সো গার্নিশ মানে ডেকোরেট করা, ডেকোরেট করা, সাজানো। অ্যাডর্ন মানে হচ্ছে সাজিয়ে রাখা। তারপর ধরো এমবেলিশ, এমবেলিশ মানেও কিন্তু সুন্দর জিনিসপত্র দিয়ে সুন্দর সুন্দর করে সেটাকে সাজানো। তাহলে গার্নিশ মানে কিন্তু সাজানো, অ্যাডর্ন মানে কাউকে সাজাচ্ছ তুমি, ডেকোরেট করছো, এমবেলিশ করছো। জেনেরিক, দেখবে মেডিসিন লেখা থাকে জেনেরিক মেডিসিন স্টোর। জেনেরিক মানে সেখানে কোনো পার্টিকুলার ব্র্যান্ডের বা পার্টিকুলার কোনো কম্পোজিশনের তুমি ওষুধ পাবে না, সেখানে জেনারেল কম্পোজিশনের ওষুধ পাবে। সো ইউনিভার্সাল, বিশ্বব্যাপী বলতে পারো, বা জেনারেল বলতে পারো, বা ব্রড বলতে পারো। সেক্ষেত্রে আমরা জেনারিকের সাথে কমন, সাধারণ শব্দটি ইউজ করতে পারি, ঠিক আছে। ইনক্লুসিভ শব্দটা ইউজ করতে পারি। ইনক্লুসিভ মানে হচ্ছে সবাইকে অন্তর্ভুক্ত করা, যেমন আজকাল বলা হয় ইনক্লুসিভ সোসাইটি। ইনক্লুসিভ সোসাইটি মানে যে সোসাইটিতে সমাজে পিছিয়ে পড়া মানুষ বলো, সবাই সেই সমাজে সমান অধিকার পাবে, ইনক্লুসিভ সোসাইটি। এরপরে আছে গ্লিব। গ্লিব মানে খুব ফ্লুয়েন্টলি কথা বলে, কিন্তু তার কথার মধ্যে তুমি মানে কোনো রকম গভীরতা পাবে না, কথার মধ্যে কোনো সত্যি খুঁজে পাবে না। গ্লিব মানে আর্টফুল, আর্টফুল মানে খুব চালাক, আর্টফুল, ঠিক আছে। ইজি, খুব সহজ সরল ভাষায় কথা বলে, যার মধ্যে কোনো গভীরতা নেই, ঠিক আছে। শ্যালো কথাবার্তা বলে, ইনসিনসিয়ার কথাবার্তা বলে, যেটা মুখে বলে সেটা কাজে করে না, ওকে। লোকেশাস, বড্ড বেশি কথা বলে। এলোকোয়েন্ট, প্রচন্ড বেশি কথা বলে। প্লজিবল, যেটাকে এখনো পর্যন্ত
মানে কি বলবো, খুবই প্রশংসনীয়, প্লজিবল, প্রশংসনীয়, কিন্তু তার মধ্যে তুমি মানে আন্তরিকতা পাবে না, তার মধ্যে তুমি আন্তরিকতা পাবে না, খুব শ্যালো, মানে খুব ওপর ওপর একটা দেখনদারি একটা ব্যাপার রয়েছে, সেইটাকেও বলা যায়। তুমি এত সুন্দর কথা বলছো, ঠিক আছে, কিন্তু সেই কথার মধ্যে না আন্তরিকতার অভাব রয়েছে। আমরা এরকম অনেক সময় চারপাশের লোকের সাথে যারা কথা বলি, হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আসবেন, হ্যাঁ খুব ভালো, আসলে ভালো লাগবে, এই সেই কথাটা তো মুখে ইনভাইট করছে, কিন্তু সেই ইনভাইটের মধ্যে কোনো উষ্ণতা নেই, বুঝতে পারলে? সেই ইনভাইটের মধ্যে কোনো উষ্ণতা নেই যে সত্যি তার বাড়িতে যাওয়া বলে প্রয়োজন, সে সত্যি আন্তরিকভাবে কথাটা বলছে। তখন আমরা তাকে বলতে পারি এই গ্লিব কথাটা, বা আর্টফুল, খুব চাতুরি করে কথা বলে, ঠিক আছে, কথার মারপ্যাচ খুব ভালো মতো জানে, স্মুথ টকার, মানে সুন্দর কথা বলে তোমাকে মাথা, তোমার মগজ ধোলাই করে নিজের কাজটা হাসিল করে নিয়ে চলে যাবে, স্মুথ টকার। প্লজিবল, লোকেশাস, প্রচুর কথা বলে। এলোকোয়েন্ট, খুব সুন্দর কথা বলে, এলোকোয়েন্ট। আর্টিকুলেট, খুব সুন্দর নিজের মনের কথা প্রকাশ করতে পারে। টকেটিভ, টকেটিভ মানে প্রচুর কথা বলে, বাচাল, প্রচুর কথা বলে। আচ্ছা, হেরাল্ড, যিনি কোনো কিছুর ধারক ও বাহক, মানে মেসেঞ্জার, মানে দূত যাকে বলে, কোনো একটা মেসেজ নিয়ে তিনি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, তাকে হেরাল্ড বলা হয় বা মেসেঞ্জার বলে। হারবিঞ্জার, হারবিঞ্জার মানে হচ্ছে যে লড়াই করবে বা যে সবার আগে থাকবে এবং সবাইকে লিড করবে, নেতৃত্ব দেবে, পথপ্রদর্শক, তাকে হারবিঞ্জার বলা হয়। ওকে। হামড্রাম, খুবই স্যার বোর। এটা স্যার এটা অ্যাম্বাসেডর বলা যেতে পারে? অ্যাম্বাসেডর না, দেখো, হ্যাঁ। মানে হ্যাঁ অ্যাম্বাসেডর বলা যেতে পারে, উনি তো অফিসিয়াল একটা মেসেজ নিয়ে যাচ্ছেন। ডেলিগেটসও বলা যেতে পারে, ডেলিগেটস, ডেলিগেটস যারা এক দেশের হয়ে অন্য দেশে গিয়ে কথাবার্তা আদান প্রদান করছে, বলা যেতে পারে। হুম। এবার সে হামড্রাম, মানে হামড্রাম মানে সেই গানের মতো নয়, ও হামদম সোনি, ও সমস্ত কিছু নয়। হামড্রাম মানে হচ্ছে খুবই বোরিং, খুব একঘেয়ে, ঠিক আছে, মনোটোনাস, একঘেয়ে, বোরিং, ডাল, নিরস। মান্ডেন, মান্ডেন মানে হচ্ছে যেটা খুবই, মানে দৈনন্দিন জীবনে যেটা চলাচল করে, দৈনন্দিন জীবনে যেটা আমরা করছি, মান্ডেন, ঠিক আছে, মানে আট পৌড়ে, ঘরোয়া, প্রত্যেক দিনকার জীবনের যে বিষয় তাকে বলে মান্ডেন। নেক্সট ওয়াজ ইমার্স। ইমার্স মানে যে ডুবে যাওয়া। এখন এই ডুবে যাওয়াটা দু রকম হতে পারে। একটা ধরো কেউ তার নিজের কাজের মধ্যে ডুবে গেছে, সিনেমা দেখার মধ্যে ডুবে গেছে, আর কেউ একজন আছে যে সত্যি সত্যি জলে ডুবে গেছে। দুটোই হয়, জলে ডুবে যাওয়া হয়, আবার নিজের চিন্তা ভাবনা, নিজের কাজের মধ্যে ডুবে যাওয়াকেও তখন কিন্তু ইমার্স বলে। যেরকম ঠাকুর বিসর্জন দেওয়া, তখন তাকে বলে ইমার্শন, ইমার্শন অফ দি আইডল, মূর্তিকে বা প্রতিমাকে বিসর্জিত করা হলো। তো সাবমার্জ মানে জলমগ্ন হয়ে ডুবে যাওয়া, ইনভলভ মানে কোনো কাজে সামিল হওয়া, আর ইমার্স মানে হচ্ছে আস্তে আস্তে করে ডুবে যাওয়া, ইমার্স। ইমপেডিমেন্ট, বাধা, ইমপেডিমেন্ট, বাধা, হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স, ঠিক আছে, অবস্ট্রাকশন, হিন্ড্রেন্স, অবস্ট্রাকশন, হার্ডল, হার্ডল মানে হচ্ছে বাধা বিপত্তি, হার্ডল, অবস্ট্রাকশন। রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন মানে কোথাও কাউকে যেতে নিষেধ করা হচ্ছে, এখানে যাবেন না, ওখানে যাবেন, এটা করবেন না, সেটা করবেন না, রেস্ট্রিকশনস। ইনকগনিটো, ইনকগনিটো হচ্ছে যখন কেউ নিজের পরিচয় গোপন করছে, করে একটা ছদ্ম নামে নিজের স্যার পরিচয় দিচ্ছে। ইম্পেডিমেন্ট, সরি স্যার, হ্যালো। ইনকগনিটো, হ্যাঁ বলো। ইম্পেডিমেন্ট, অবস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাকে অবস্টাকল যেটা বলা হয় ওটা বলতে পারি একটা জিনিস? অবস্ট্যাকল, অবস্ট্যাকল, হ্যাঁ অবস্ট্যাকল যাবে, অবস্ট্যাকল যাবে, অবস্ট্যাকল বলা যাবে, বাধা। অবস্ট্রাকশন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হার্ডল, রেস্ট্রিকশন, সেগুলো। আচ্ছা, ইনকগনিটো হচ্ছে নিজের পরিচয় যে লুকিয়ে, গুমনামি যাকে বলে, নিজের পরিচয় সে লুকিয়ে রাখছে। অ্যানোনিমাস, অ্যানোনিমাস শব্দটা ইম্পর্টেন্ট কারণ এটা বানানটা আসে স্পেলিং কারেকশনে। অ্যানোনিমাসে কোথাও ডাবল এন নেই, ANONYMOUS, অ্যানোনিমাস। সিক্রেটলি, গোপনভাবে। কনসিলড, লুকোনো। ডিসগাইজড, ছদ্মবেশ। ক্যামোফ্লেজড মানে ছদ্মবেশ। দেখবে কিছু কিছু পতঙ্গ, কিছু কিছু প্রাণীর, তাদের গায়ের রংটা জঙ্গলের কালারের মতো হয়, পাখিদের বা প্রজাপতি বা যাদের হোক, গায়ের কালারটা ওই জঙ্গলের
কালারের মতো হয়, তার মানেটা কি, তারা জঙ্গলে লুকোতে পারে নিজেদেরকে। এই যে জঙ্গলে লুকিয়ে পড়ছে এটাকে বলে ক্যামোফ্লেজ, মানে ছদ্মবেশ ধারণ করছে আত্মরক্ষার জন্য। সো ডিসগাইজড হতে পারে, ক্যামোফ্লেজ হতে পারে, অ্যানোনিমাস যার কোনো নাম নেই, বেনামি, ওকে, কনসিল লুকিয়ে বা গোপনে। ইনকামবেন্ট, ইনকামবেন্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবে দায়িত্বপূর্ণ কোনো একটা কাজ, খুব রেসপন্সিবিলিটি নিয়ে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে সেই কাজটা করবে। একটা দায়িত্বপূর্ণ কাজ, দায়িত্বপূর্ণ একটা মানে বাধ্যতামূলক একটা কাজ, তাকে সেটা করতেই হবে, ঠিক আছে। যেমন রিকোয়ার্ড আবশ্যক, বা রেসপন্সিবিলিটি দায়িত্ব, ঠিক আছে, বা অকুপ্যান্ট কোনো কিছুর অধিকার করে আছে, অকুপ্যান্ট বলা যেতে পারে। বাইন্ডিং বা অব্লিগেটরি, অব্লিগেশন মানে একটা দায়বদ্ধতা থাকে, অব্লিগেশন। ম্যান্ডেটরি বাধ্যতামূলক, কম্পালসারি বাধ্যতামূলক। আচ্ছা, ইনুয়েন্ডো, ইনুয়েন্ডো মানে হচ্ছে দুরাশা, ইনুয়েন্ডো, 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 ঠিক আছে, উচ্চারণটা একটু খটমট আছে। ইনুয়েন্ডো মানে তুমি ধরো কোনো কিছু মানে কাউকে একটা মন্তব্য করলে, কিন্তু সেই মন্তব্যটা খুব পরিষ্কারভাবে কিছু বোঝালে না, ইনডিরেক্টলি তাকে কিছু বোঝানোর চেষ্টা করলে, ইনডিরেক্টলি তাকে কিছু বোঝানোর চেষ্টা করে, তখন তাকে ইনুয়েন্ডো বলে। এটা একটা ফিগার অফ স্পিচ, যে সোজা কথাটা সহজভাবে না বলে একটু কঠিনভাবে একটু ঘুরিয়ে কথাটা বলা, ইনুয়েন্ডো। মানে হিন্ট দিচ্ছ কাউকে, হিন্ট দেওয়া, সংকেত, সংকেত দিলে হিন্ট, ঠিক আছে। বা ইমপ্লিকেশন মানে সংকেত দেওয়া হচ্ছে, ইমপ্লিকেট করা হলো, সংকেত দেওয়া হলো। অ্যালিউশন সাংকেতিক ভাষায় কথা বলেছে, অ্যালিউশন সাংকেতিক ভাষায় কথা বলা হচ্ছে, ঠিক আছে। ইনসেন মানে পাগল, সেন মানে যার মধ্যে সেন্স কাজ করে, যার মধ্যে এখনো যুক্তিবোধ বিচারবোধ বেঁচে আছে। আর ইনসেন মানে যার মধ্যে যুক্তিবোধ বিচারবোধ বেঁচে নেই, সে যে পাগল, ইনসেন, ঠিক আছে। সেখান থেকে তুমি ক্রেজি বলতে পারো, ম্যাড বলতে পারো। ডেলিরিয়াস শব্দটা আসে, ডেলিরিয়াস মানে যে পাগলামো করে, যার সেন্সটা নেই, ঠিক আছে। ফ্র্যান্টিক পাগল বলতে পারো, বা ফ্রেনজিড, এগুলো সবই পাগলকে বোঝায়। ডিমেন্টেড মানে ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগ থাকে, সেখান থেকে ডিমেন্টেড বলতে পারো, পাগল। ইন্ট্রিগিং খুবই মানে রহস্যজনক, ইন্ট্রিগিং খুব আকর্ষণীয়, খুব রহস্যজনক একটা ব্যাপার, ঠিক আছে। গ্রিপিং দেখবে বলে সিনেমার প্লট খুব গ্রিপিং, লোক অডিয়েন্সকে একদম পুরো মানে নিজের সিটে একদম সোজা করে বসিয়ে রাখে, গ্রিপিং, ঠিক আছে। এনথ্রলিং, স্টারিং, স্টার STIR মানে একদম নাড়া দিয়ে যাবে এরকম, স্টারিং। অ্যালিউরিং, ঠিক আছে। কম্পেলিং, কম্পেলিং মানেও কিন্তু সেই রকম যে মানে মানুষকে ভাবতে বাধ্য করবে, মানুষ কি হতে চলেছে, কি হতে চলেছে, ঠিক আছে, এরকম একটা ইন্টারেস্ট নিয়ে মানুষ দেখবে, তখন তাকে বলছে ইন্ট্রিগিং। মানুষের যে আগ্রহ সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে, কিউরিওসিটিটাকে বাড়িয়ে দেবে, ইন্ট্রিগিং। জাঙ্ক, জাঙ্ক ফুড মানে কি, বাজে খাবার দাবার, জাঙ্ক ফুড। সে জাঙ্ক মানে কি, যেখানে ফেলে দিচ্ছে জিনিসপত্রগুলো, যে জিনিসপত্রগুলোকে মানে যেগুলোকে আমরা কি বলি, ওই ভাঙাচোরা জিনিসপত্র আর কি, তাকে জাঙ্ক বলা হচ্ছে। তো ওয়েস্ট যেটা বাতিল হয়ে যায়, ওয়েস্ট। ডিসকার্ড মানে যেটা বাতিল করে ফেলে দিয়েছো তেমন জিনিস। স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানে ওই লোহার ভাঙাচোরা জিনিসগুলোকে স্ক্র্যাপ বলা হয়ে থাকে। রাবিশ জঞ্জাল, ট্র্যাশ জঞ্জাল, মেস নোংরা আবর্জনা, মেস, ঠিক আছে, নোংরা হয়ে আছে, এগুলোকে বলা হয় জাঙ্ক। জুভেনাইল, জুভেনাইল মানে বাচ্চা, মানে মানে শিশুকাল আর কি, মানে প্রাপ্তবয়স্ক হবার আগে, জুভেনাইল, ঠিক আছে। টিনেজার বলতে পারো, মাইনর বলতে পারো, জুনিয়র বলতে পারো, অ্যাডোলেসেন্ট বলতে পারো, ইমেচিওর বলতে পারো, বয়স ছেলে মানুষই, ছেলেমি, এগুলো বলতে পারো, জুভেনাইল। লিওর, লিওর মানে কাউকে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা, অ্যাপিল করা, অ্যালিওর করা, এন্টাইস করা, টেম্পট করা কাউকে, ঠিক আছে, লোভ দেখানো, অ্যাট্রাক্ট করা কাউকে, তাকে বলে লিওর। ম্যান্ডেট, ম্যান্ডেট মানে সরকারি আদেশ, ম্যান্ডেট মানে সরকারি আদেশ, ঠিক আছে, কমান্ড করা। বা ইনজাংশন, ইনজাংশন আদেশ করা, ইনজাংশন। ম্যান্ডেট মানে সরকারি আদেশ, মানে সেটা তোমাকে পালন করতেই হবে, সেখান থেকে ম্যান্ডেটরি যেটা বাধ্যতামূলক, ওই শব্দটা। নিনকম্পুপ খুব বোকা একটা মানুষ, মানে একদম ভোলা ভালা বোকা, নিনকম্পুপ, ঠিক আছে। ফুলিশ, ফুল, ইডিয়েট। তারপরে তুমি এখানে ইমবেসাইল বলতে পারো, ইমবেসাইল। হাফ উইট যার বুদ্ধি কম, হাফ উইট, ঠিক আছে। টার্কি একটা কথা বলে, টার্কি, টার্কি মানে হচ্ছে
ওই যে মুরগিগুলো আছে যেগুলো মূর্খ, ঠিক আছে, তাকে টার্কি বলা হয়, তাকে নিনকম্পুপ বলা যেতে পারে। অবস্ট্রেপারাস, অবস্ট্রেপারাস প্রচণ্ড ভাবেই যা মানে জোরে জোরে কথা বলে, চেঁচামেচি করে, তাকে কখনোই কন্ট্রোল করা যায় না। খুব চেঁচামেচি করে, জোরে জোরে কথা বলে, তাকে কখনোই তুমি কন্ট্রোল করতে পারবে না, তাকে বলে অবস্ট্রেপারাস। যেরকম ক্ল্যামারাস, মানে ঘরে ঢুকলো মানে একদম বজ্রের মতো তার গলা করে সে কথা বলতে আরম্ভ করবে, সবাই জেনে যাবে চারপাশে যে হ্যাঁ তিনি সেই ভদ্রলোক এসেছেন বা ভদ্রমহিলা এসেছেন, এমন তার গলার জোরে, এমন তার গলার আওয়াজ, ঠিক আছে। ভসিফেরাস, বড্ড বেশি কথা বলে, জোরে জোরে চিৎকার করে, ভসিফেরাস। ক্ল্যামারাস, ঠিক আছে। তারপর তুমি নয়েজি বলতে পারো, শোরগোল করে। ডিসরাপটিভ, সব কিছুতে বাধা বিপত্তি সৃষ্টি করে, ওকে। আনরুলি, যাকে কখনো নিয়ন্ত্রণ করা যায়, রুল করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, আনরুলি। এরপর আসছে অডিয়াস। অডিয়াস মানে সবাই খুব মানে গা ঘিনঘিনে, সবাই তাকে দেখে পছন্দ করে না, দূরে দূরে থাকতে ভালোবাসে, সবাই তাকে একটু ঘৃণা করে, মানে ভালো চোখে দেখে না, অডিয়াস। হেটফুল, ঘৃণাপূর্ণ, হেটফুল। রিপালসিভ, যাকে দেখলেই সবাই দূরে পালায়, রিপালসিভ। রিপাগন্যান্ট, খুব প্রতিকূল, রিপাগন্যান্ট, একদমই ফ্রেন্ডলি নয়, আনফ্রেন্ডলি। ডিসগাস্টিং। অফেন্সিভ, অফেন্সিভ আপত্তিকর। অ্যাভোরেন্ট, সবাই তাকে ঘৃণা করে, অ্যাভর করে, ঘৃণা করে। অ্যাবোমিনেবল, মানে একদম নিকৃষ্ট প্রাণী, অ্যাবোমিনেবল, নিকৃষ্ট প্রাণী, ঠিক আছে। রেপেলেন্ট, রেপেলেন্ট মানে যাকে দেখলে সবাই পালিয়ে যায়, দেখো না মসকিউটো রেপেলেন্ট, মানে যেটার গন্ধে মশা পালিয়ে যাবে, মসকিউটো রেপেলেন্ট। সো এটাকে বলা হয় ওডিয়াস, এগুলো সিনোনিম। প্যালপেবল, প্যালপেবল মানে যেটা তুমি টাচ করতে পারবে, যেটা তুমি স্পর্শ করতে পারবে, যেটা তুমি অনুভব করতে পারবে, চোখে দেখতে পাচ্ছ, টাচ করতে পারছো, তাকে প্যালপেবল বলা হয়, স্পষ্ট। ডিটেক্টেবল, যাকে তুমি ডিটেক্ট করতে পারবে, কোথায় কি আছে তুমি ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে, শনাক্তকরণ করতে পারবে। অবভিয়াস, একদম অবশ্যম্ভাবী, যেটা খুব সহজেই তুমি বুঝতে পারছো হ্যাঁ এটা ঠিক বা এটা স্পষ্ট হয়ে আছে, তখন তাকে অবভিয়াস বলা হচ্ছে। এছাড়াও বলতে পারো ভিজিবল, চোখে দেখা যায়। ডেসক্রাইবেবল, সরি ডিসার্নিবল, ডিসার্ন করা মানে বুঝতে পারা, পারসিভ করা। ডিসার্নিবল, যেটা তুমি বুঝতে পারবে, দেখতে পারবে, টাচ করতে পারবে। ট্যানজিবল, শব্দটা হয় ট্যানজিবল, যাকে ধরা ছোঁয়া যায়, আর একটা হচ্ছে ইনট্যানজিবল, যাকে ধরা ছোঁয়া যায় না। কংক্রিট, ঠিক আছে, এগুলো সবই কিন্তু সিনোনিম হবে। প্লিজেন্ট, প্লিজেন্ট খুব মানে মনোমুগ্ধকর, খুব সুখকর, হ্যাঁ মনোরম একটা ব্যাপার। অ্যামিউজিং, রিফ্রেশিং, ডিলাইটফুল, আনন্দদায়ক, ডিলাইটফুল। এরপর আসছে পন্ডার। পন্ডার মানে খুব ভাবনা চিন্তা করছো, গভীরভাবে ভাবনা চিন্তা করছো, পন্ডার। আর পন্ডারের পরে সবসময় ওভার কথাটা বসে, পন্ডার ওভার, এটা প্রেপোজিশনে দেয়, পন্ডার ওভার। মেডিটেট করা, ধ্যান করা। কন্টেমপ্লেট করা মানে কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছো, বিচার করছো, গভীরভাবে ভাবনা চিন্তা করছো, কন্টেমপ্লেট করছো। থিঙ্ক, ভাবনা চিন্তা করা। রিফ্লেক্ট অন, কোনো কিছুতে তুমি রিফ্লেক্ট অন করছো, রিফ্লেক্ট মানে তুমি বিষয়টা নিয়ে ভাবছো, ঠিক আছে, রিফ্লেক্ট। স্পেকুলেট করা, কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করা, অনুমান করা, এটা হতে পারে, ওটা হতে পারে, স্পেকুলেট করা। ব্রুড, ব্রুড মানে গভীরভাবে কোনো কিছু নিয়ে খুব চিন্তা করে যাচ্ছ, মানে কেন এরকমটা হলো, কেন এমনটা বললো, কি হয়েছিল, কেন হলো, এইটা নিয়ে বারবার করে ভেবে যাওয়া, তাকে ব্রুড করা বলে, ওকে। রুমিনেট করা, জাবর কাটা, গরু জাবর কাটে, মানুষও জাবর কাটে, স্মৃতির জাবর কাটে, কোনো ঘটনা অতীতের, এটা কেন হয়েছিল, কি হলো, এটা করলে ওটা হলো, এটা কেন, এই যে বারবার তুমি পুরোনো কথা ভাবছো, রুমিনেট করছো, স্মৃতির জাবর কাটছো, স্মৃতির রোমন্থন করছো, ঠিক আছে। প্রিসামশুয়াস, প্রিসামশুয়াস মানে হচ্ছে তুমি খুবই মানে কি বলবো, খুব ঔদ্ধত্য দেখাচ্ছ তুমি, ঠিক আছে, তুমি প্রচণ্ডভাবে ঔদ্ধত্য দেখাচ্ছ, তুমি খুব অ্যারোগেন্স দেখাচ্ছ, তুমি প্রচণ্ড ঔদ্ধত্য, অ্যারোগেন্ট হয়ে গেছো, তুমি খুব ইগোটিস্টিক্যাল হয়ে গেছো, নিজেকে ছাড়া কিছু জানছো না, নিজেকে শুধু বড়াই করছো, ঠিক আছে। ফুল হার্ডি, FLLHARDY, ফুল হার্ডি মানে কারোর কথা শুনবে না, নিজেকে খুব বড় বলে মনে করো, খুব অহংকার, ঠিক আছে। ওভার কনফিডেন্ট, এগুলো বলতে পারো। তুমি এখানে কনসিটেড বলতে পারো, কনসিটেড, অহংকারী, কনসিটেড, অহংকারী। কোয়ান্ড্রাই, কোয়ান্ড্রাই মানে কি করবে কি করবে না বুঝতে পারছো না, একটা কনফিউজড সিচুয়েশন, কোয়ান্ড্রাই, ঠিক আছে, কনফিউজড সিচুয়েশন, কি করবে করবে না বুঝতে পারছো না, কনফ্লিক্ট রয়েছে, পাজল হয়ে গেছো, হতবুদ্ধি হয়ে গেছো, ডাইলেমা চলছে, মনে দ্বন্দ্ব চলছে, ডাইলেমা মনে দ্বন্দ্ব চলছে। ইম্পাসি, কোনো একটা সিচুয়েশনে তুমি মানে কোনটা এর পরবর্তীতে তুমি কি করবে সেই পদক্ষেপ দেখতে পাচ্ছ না, পরবর্তী পদক্ষেপ কি হবে তুমি বুঝতে পারছো না, একটা যেন মনে হয় স্থিতাবস্থায় চলে এসছো, কি করবে বুঝে উঠতে পারছো, তখন তাকে ইম্পাসি বলা হয়, ঠিক আছে।
কুইন্টেসেনশিয়াল এই শব্দটা স্পেলিংয়ে আসে, কুইন্টেসেনশিয়াল, ঠিক আছে। কুইন্ট, QUINT, এসেনশিয়াল, ESSENTIAL, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, কুইন্টেসেনশিয়াল মানে হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়, একদম আদর্শ কোনো কিছু, কুইন্টেসেনশিয়াল, ঠিক আছে। কোনো কিছু একদম পারফেক্ট কিছু, যেমন টিপিক্যাল বলতে পারো, বা এক্সাম্পলারি মানে একদম উদাহরণ সাপেক্ষ, বা মানে কি বলবো, উদাহরণ দিয়ে কাউকে বোঝাতে গেলে তার কথা বলতে হয়, এক্সাম্পলারি, কুইন্টেসেনশিয়াল, ঠিক আছে। অনেক সময় আমরা কোনো একটা মানুষের উদাহরণ দিয়ে বলি যে ওনার মতো এটা হতে হবে, বা তোমাকে ওর মতো হতে হবে, ঠিক আছে, তখন সেটাকে বলে কুইন্টেসেনশিয়াল। র্যাম্প্যান্ট মানে যথেচ্ছাচারে, নির্বিচারে, অনিয়ন্ত্রিত, র্যাম্প্যান্ট অনিয়ন্ত্রিত, ঠিক আছে। আনরেস্ট্রেন্ড যেটাকে তুমি রেস্ট্রেন করতে, নিয়ন্ত্রণ করতে পারবে না। আনব্রিডলড অনিয়ন্ত্রিত, ঠিক আছে। এক্সেসিভ অত্যাধিক পরিমাণে, এগুলোকে বলে র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট প্রচণ্ড মানে যথেচ্ছাচারে ভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে, র্যাম্প্যান্ট কোনো কাজ হচ্ছে, ঠিক আছে, বেপরোয়াভাবে কোনো কাজ হচ্ছে, তাকে বলা হয় র্যাম্প্যান্ট, অনিয়ন্ত্রিত। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো। হ্যালো বলো। স্যার, এই কুইন্টেসেনশিয়াল যেটা বললেন ওটাকে হুম। কি আমরা টিপিক্যালের পাশাপাশি এরকম বলতে পারি যে যেটা মানে একটা কথা আছে যে গতানুগতিক, যেটা সেটা মানে কি বলতে পারি আমরা গতানুগতিক নয়, বেঙ্গলিতে? না, মোস্ট পারফেক্ট, মানে তুমি বলতে পারো যে আদর্শজনক কিছু, মানে ওকে দেখে শেখো, ওর মতো হওয়ার চেষ্টা করো, সেই রকম। গতানুগতিক মানে তো সবাই যেটা করে, সেখানে কিন্তু কোনো রকম স্পেশাল কোনো কিছু নেই। যেমন যদি বলি যে তুমি মহাত্মা গান্ধীকে দেখো, দেখে ওনার কাছ থেকে নন ভায়োলেন্সটা শেখো, উনি কি করে নন ভায়োলেন্স করতে পেরেছিলেন শেষ পর্যন্ত, এইটা হচ্ছে কুইন্টেসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ মহাত্মা গান্ধী। মাদার টেরেজাকে দেখে শেখো কি করে চ্যারিটি করতে হয়, এটা হচ্ছে মাদার টেরেজার কুইন্টেসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পারলে, এইটাকে বলা হচ্ছে কুইন্টেসেনশিয়াল, মানে কোনো একটা কিছুর আদর্শ উদাহরণ, বা আদর্শ প্রকৃত একটা কোনো কিছু, যথার্থ কোনো কিছু, তখন তাকে কুইন্টেসেনশিয়াল বলা হয়। আচ্ছা আচ্ছা। মানে মহাত্মা গান্ধী বললেই টিপিক্যালি আমরা বুঝতে পারি নন ভায়োলেন্স, সুভাষচন্দ্র বললেই আমরা বুঝি মানে বীরত্ব, ঠিক আছে, নির্ভীকতা, এগুলোকে বুঝি, সেই বিষয়টা হয়েছ, তখন তাকে বলা হয় কুইন্টেসেনশিয়াল। গতানুগতিক মানে হচ্ছে কি, যেটা সবাই করে, যার মধ্যে কোনো বিশেষত্ব নেই, পারফেকশন নেই, সেটা কিন্তু নয়। এক্সাম্পলারি মানে একদম উদাহরণ হিসেবে তুমি সেটা দেখাতে পারো, ঠিক আছে। ওকে, চলো আজ ক্লাস শেষ করছি, থ্যাংক ইউ সবাইকে। স্যার স্যার হ্যালো হুম, বলো। স্যার বলছি যে এই যে মোস্ট যে আমাদের রিপিটেড স্যার সিনোনিম অ্যান্টোনিম স্যার এইগুলো করলে কি হয়ে যাবে? এইগুলো করলে হবে আমি কাউকেই বলতে পারি, 100টা করলে কি সেখান থেকে কমন পাওয়া যায় বলো? তুমি বলো 100টা করলে কমন পাওয়া যায়? এগুলো বারবার এসেছে পরীক্ষাতে, সেই জন্য আচ্ছা এখানে স্যার একসাথে করা আছে। বাট এরপরে অ্যান্টোনিমস আছে, সিনোনিম অ্যান্টোনিমস আছে, আর অনেক কিছু আছে। সো এই কটা করলে তুমি ভেবো না এখান থেকে কমন পেয়ে যাবে, সেটা ভাবাটা ভুল। সিনোনিম অ্যান্টোনিম একটু পড়তে হবে। কুইন্টেসেনশিয়ালটা স্টিরিওটাইপ হবে কি? না, স্টিরিওটাইপ মানে কোন একটা বিষয়কে তুমি বারবার সেটাই, মানে একটা বিষয়কে তুমি ওইটা ছাড়া অন্য কিছু ভাবতে পারো না। যদি বলি চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনকে আমরা ওই রকম ফানি ক্যারেক্টার ছাড়া ভাবতেই পারি না, ওটা চার্লি চ্যাপলিন ওখানে স্টিরিওটাইপ হয়ে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায় কমেডি ছাড়া আমরা তাকে সিরিয়াস রোলে ভাবতে পারি না, ওখানে ভানু বন্দ্যোপাধ্যায় স্টিরিওটাইপ হয়ে গেছে। কিন্তু কুইন্টেসেনশিয়াল মানে একটা মানুষের যে সবাই থেকে আলাদা করে দেওয়ার একটা কোয়ালিটি রয়েছে কোনো মানুষের মধ্যে, সেইটাকে কুইন্টেসেনশিয়াল বলা হচ্ছে। কমেডি তো অনেকেই করে, শুধু একা ভানু বন্দ্যোপাধ্যায় করে না। কিন্তু তুমি যখন বলে ভানু বন্দ্যোপাধ্যায় মানেই কমেডি, তখন কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় স্টিরিওটাইপ হয়ে গেল। মেয়েরা মানেই বাইরে কাজ করবে না, মেয়েরা মানেই শরীর ঢাকা পোশাক পরবে, এইগুলো স্টিরিওটাইপ। এটা কিন্তু কুইন্টেসেনশিয়াল কোয়ালিটি নয়, এটা স্টিরিওটিপিক্যাল। বোঝা গেছে দুটোর মধ্যে পার্থক্য? হ্যাঁ 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 হ্যাঁ, আমি প্রথমে এই মানে স্টিরিওটাইপটাই বলতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, ঝাঁসি রানী বললে আমরা বীরত্ব বুঝবো, কারেজ বুঝবো, ওটা তার কুইন্টেসেনশিয়াল কোয়ালিটি, ওটা কিন্তু স্টিরিওটাইপ না, ওটা কুইন্টেসেনশিয়াল কোয়ালিটি। কিন্তু যদি বলি মেয়েরাই শুধু ঝগড়া করে, মেয়েরাই শুধু হিংসে করে,
এইটা কিন্তু হয়ে গেল স্টিরিওটাইপ, মেয়েদেরকে একটা ভুল ভাবে দেখা হচ্ছে, এটা হচ্ছে স্টিরিওটিপিক্যাল আইডিয়া হয়ে গেল। ওকে, ডিফারেন্স হচ্ছে কোয়ালিটি আর এক্সট্রা কোয়ালিটি, তাই তো? মানে যেটা হ্যাঁ। কোয়ালিটি সেটা তো স্টিরিওটাইপ, বাট এক্সট্রা কোয়ালিটিতে না কোয়ালিটি নয়, যেটা আমরা ভুল ভাবছি সেটা, তাকে আমরা সেভাবেই হ্যাঁ, দেখতে extra পছন্দ করছি। quality, হ্যাঁ ঠিক আছে। স্যার কুইন্টেসেন্সিয়াল মানে স্যার একটা, আর স্টিরিওটাইপ মানে ওই একটাই আর কি। বুঝলাম না। মানে কুইন্টেসেন্সিয়াল মানে অনেকগুলো, তার মধ্যেখানে একটা, আর স্টিরিওটাইপ মানে ওই একটাই, মানে দ্যাটস দ্য অনলি ওয়ান। এখন যদি লোকে বলে বাঙালি মানে তো শুধু ঘুমোয়, বাঙালি মানেই ঘুমোয়, দুপুরবেলা ভাত ভাত খাবে, ভাত খেয়ে ঘুমোবে, এটা কিন্তু স্টিরিওটিপিক্যাল, মানে সব বাঙালি কিন্তু সেটা করে না, এটা স্টিরিওটাইপ হয়ে গেল। কিন্তু তুমি যদি বলো যে বাঙালিরা সাহিত্য খুব ভালোবাসে, বাঙালিরা সাহিত্যে খুব বড় অবদান আছে, এটা কিন্তু কুইন্টেসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ বেঙ্গলিজ হলো, যেটা বিশেষ কোয়ালিটি, ঠিক আছে, সেটাকে তুমি একটা কোয়ালিটি, সেটাকে তুমি কুইন্টেসেনশিয়াল বলো। আর যেটা লোকজন কারোর সম্পর্কে ভুল ভাবে সেটা হচ্ছে স্টিরিওটিপিক্যাল। ছেলে মানে কাঁদতে পারবে না, ঠিক আছে, মার্দ কো দর্দ নেই হোতা, দিস ইজ এ স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। আরে ভাই ব্যথা তো সবার লাগে, ইঞ্জেকশন দিলে ব্যথা লাগবে না, ছুঁচ ফুঁচলে ব্যথা লাগবে না, সবাই কাঁদে, ছেলে আর মেয়েতে কি আছে, সবারই তো শরীর। কিন্তু ওই যে ভাবনাটা, ওটা হচ্ছে স্টিরিওটিপিক্যাল, বুঝেছো? চলো, থ্যাংক ইউ সবাইকে।